হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 5:30 মতো। ঘুম থেকে উঠে পড়েছি। বীভৎস গরম সকাল সকাল প্রত্যেক দিন, তাই ঘুম ভেঙে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কালকে রাতে হালকা ঝড় হয়েছিল, সঙ্গে হালকা 2-1 পশলা বৃষ্টিও হয়েছিল। আর সেই কারণেই ওই রাত্রেবেলা জ্বালনগুলো দেখতে পাচ্ছ না, ওই যে হলুদ চিকমোড়া ভালো করে ঢেকে দিয়ে বাঁধা হয়েছিল, কারণ যদি ঝড় হয় জোরে, সেই জন্য আর কি। তো তারপরে আর হলো না সেভাবে, সামান্য একটু ঝোড়ো হওয়া হয়েছিল। আর দেখতে পাচ্ছ এত পাতা জমা হয়েছে। আর ঝড় হলে তো দেখতে নেই, চারিদিকটা পরিষ্কার করতে, মানে ঝড় বৃষ্টি হলে গ্রামের দিকে পরের দিন সকালবেলা গৃহবধূদের কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। এখন দেখো শুকনো বলে কত সুন্দর ঝাঁট দেওয়া হয়ে যাচ্ছে, অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু ঝড় বৃষ্টি যদি হয়, আবার বৃষ্টি যদি হয় সঙ্গে এত ঝড়ো, মানে ঝড়ে গাছ চারিদিকে রয়েছে, পাতা ভর্তি হয়ে যায়, আবার সেইগুলো হয় মাটির সঙ্গে বসে যায়, সেগুলোকে তুলে পরিষ্কার করতে যে বীভৎস কষ্ট হয়। তো কালকে যা হোক 2-1 পশলা বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু এতটাই গরম পড়েছে, ওই কষ্টের কথা দূরে রেখে এই গরম থেকে বাঁচার জন্য মন চাইছে একটু যেন বৃষ্টি হোক। কিন্তু চাইলেই তো আর সব হয় না, সবটাই তো প্রকৃতির দান। তারপরে ঝাঁটফাট দিয়ে নিয়েছি। আর কালকে যেহেতু একটু ঝোড়ো হাওয়া হয়েছিল, চারিদিকটা ধুলোয় ধুলো হয়ে গেছে। যেহেতু মাটির ঘরে একটু বেশি ধুলো হয়, আবার হাওয়া ঝোড় হয়েছিল, সেই জন্য ভাবলাম সকালবেলা একটু চারিদিকটা নাতা দিয়ে দিই, তাহলে একটু ধুলোর ভাগটা কম হয় আর কি। যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, হাতে সময় আছে সেই জন্য। মেয়ের টিউশন আছে, তবে এখনও কিন্তু ওদেরকে ডাকিনি। আমি যেহেতু আগে উঠেছি 5:30টার সময়, ওকে 6:30টার দিকে ডাকবো। 7টার দিকে টিউশন, আর বেশি দূর নয় তো, বাড়ির কাছাকাছি। খুব বেশি সময় লাগে না, 5-7 মিনিট লাগবে আর কি, 5 মিনিট লাগবে বাইকে যদি যাই। ওর বাবা যদি দিতে যায় 2 মিনিট, এইরকম আর কি। তো সেই জন্য একটু দেরিতে ডাকবো। তার আগে ভাবছি আমি ধীরে সুস্থে কাজগুলো করে নিই। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো দুয়ারটা, দুটো ঘর, সবটা, রান্নাঘরটা ভালো করে নাতাটা দিয়ে নিয়েছি। এখন যে বাকি টুকটাক কাজকর্মগুলো আছে, কাচা ধোয়া প্রত্যেক দিনের তো আছেই, সেটা করে নেব। আর বাসন আছে কিছু, একটা বাসন আছে, সেটা ধুয়ে নেব। আর তারপরে দেখা হচ্ছে অনেকটা সময় পরে। এখন বাজে ওই 8টা মতো। সকালবেলা কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়ে টিউশন চলে গেছে, আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে। আর এখন যে গরম পড়েছে, এই একবেলা করেই চা খাচ্ছি, সন্ধ্যাবেলা আর খাচ্ছি না। সকালবেলা একটু মন চায়, সারাদিন না খেলে অসুবিধা হয়। আর সন্ধ্যের দিকটা এতটাই গরম থাকে, তখন আর চায় না। সকালবেলা মনে হয় একটু চা হলে ভালো হয়, তাই চাটা খেয়ে নিয়েছি। আর এখন এই যে কিছু জ্বালানি নিয়ে নিচ্ছি, উনুন ধরাবো। এখন করে তো উনুনেই রান্না করছি, গ্যাসের প্রচুর পরিমাণে দাম, আর প্রচুর ক্রাইসিসও চলছে। মধ্যবিত্ত পরিবারে একটু কষ্ট আর একটু বুঝে তো চলতেই হবে। হ্যাঁ, এই গরমের মধ্যে উনুনে রান্না করতে সত্যি আমাদের ভীষণ কষ্ট হয়। গ্যাসে রান্না করতে অতটা কষ্ট হয় না। তবে কষ্ট যে হয় না তা নয়, সবারই রান্না করতে কষ্ট হয়। গ্যাসে করলে কি হয়, রান্না করতে করতে গিয়ে একটু ফ্যানের তলায় বসা যায়, কিন্তু উনুনে করতে করতে সেটা হয় না। একে তো উনুনে রান্না, তারপরে এই যে বাইরে বসে হালকা রোদও লাগছে। তবে ভালো, সকাল সকাল রান্নাটা করে নিলে বেলার যে গরমটা আর লাগে না। তো সেই জন্যই এখন উনুনে রান্না করেছি। আর জ্বালানি কিছু রোদও দিতে হবে, কারণ শুনছি কি রবিবার থেকে নাকি ঝড় বৃষ্টি হবে। তো সেই ঝড় বৃষ্টির সময় যাতে রান্না করতে পারি, তার জন্য সঞ্চয় করে রাখতে হবে। এখন গ্যাসের প্রতি এতটাই ভয় হয়ে গেছে যে গ্যাসটা সবসময় যেন স্টকে রাখতে পারলেই পাচ্ছি, মানে খরচ না করতে হয়। আগে যেমন ছিল কি, কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে শেষ হয়ে যাবে এক্ষুনি পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যে শেষ হলে 45 দিন না হলে বুক করতেই পারবো না, আবার বুক করার কদিন পরে আসবে। তো সেই কথাটা ভেবে এদিকে কষ্ট করেই উনুনে রান্না করতে হয়। তবে একদিকে ভালো হয়েছে, একটু কষ্ট করলে দুটো টাকা তো আমাদের বাঁচানো যায়। আসলে মধ্যবিত্ত পরিবার আমাদের, মধ্যবিত্ত নয়, একেবারেই বলা চলে নিম্ন মধ্যবিত্ত, দিন আনা দিন খাওয়া পরিবার আমাদের। তো সেখানে বিলাসিতা না করেই কিন্তু ভালো থাকা যায়। বিলাসিতা করতে গেলেই তখন নিজেদের যেটুকু ইনকাম, সেটার মধ্যে যদি বিলাসিতা করা যায়, তাহলে অভাব অনটনের মুখে পড়া হয়। আর যখনই দেখবে সংসারে অভাব অনটন আসবে, তখনই কিন্তু অশান্তি, মানসিক শান্তি সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। তো তার থেকে ভালো নিজেদের বিলাসিতাগুলোকে একটু ত্যাগ করে যেটুকু আছে সেটাকে দিই। তাই বলেই বলছি না যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করবে না, তার মধ্যেও বুঝেই নিজেদের ইচ্ছা অনিচ্ছাও সেটাও একটু আধটু করতে হয় ইচ্ছা পূরণ। কারণ কি, জীবন তো আমাদের সীমিত।
জীবনেরও কিছু শখ আহ্লাদ আমাদের প্রত্যেকের থাকে, একেবারেই কিছু পূর্ণ না করলেও আবার হয় না, আবার সবটাও আবার পূর্ণ করা সম্ভবও নয়। তো আসলে কি বলতো, চাহিদা আমাদের কম থাকলে সবটাই সম্ভব। চাহিদা যদি কম থাকে মানে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা যদি না থাকে, যেমন ইনকাম সেরকম ইচ্ছা যদি থাকে, তাহলে পূরণ করা যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা আবার ভেবো না আমি কাউকে জ্ঞান দিচ্ছি, আমি আমার কথাটাই বলছি, আমি যেভাবে চলি সেটাই বলছি আর কি। যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে মেয়ে চলে গেছে স্কুলে, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে ভাবছি শোকেসটা, ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম, কারণ কি বেশ ধুলো পড়েছে, আর এই গরমের জন্য না কোনো কাজ করতে ইচ্ছা করে না, তাই জন্য অবহেলা করে জিনিসপত্রগুলো নোংরা হচ্ছে। আর এই জিনিসপত্রগুলো নোংরা হলে মানে যত্ন না করলে সেই জিনিস তো নষ্ট হবে, আর নষ্ট হয়ে গেলে আমাদের পক্ষে করা অসম্ভব কিন্তু, কারণ তখন অনেক খরচ কম ছিল, এখন যত দিন যাচ্ছে খরচ বাড়ছে, তাই জন্য তখন ধরো জিনিসগুলো করে নিতে পেরেছি, এখন কিন্তু এত সহজে করতে পারবো না, কারণ তখন অনেক খরচ কম ছিল, এখন অনেক খরচ বেশি। এখন সমস্ত জিনিসপত্রের দাম বেশি, মেয়ের প্রতি মানে এক্সট্রা খরচ, ওর পড়াশোনা, গান বাজনা, সমস্ত কিছু এগুলো এক্সট্রা খরচ, তখন এগুলো ছিল না, তবে এগুলো থাকবেই, এগুলো না হলে আমাদের জীবনই নয়, কারণ একটা সংসারে বাচ্চা ছাড়া সংসার একেবারে অসম্পূর্ণ। সংসারে যতই অনেক প্রাচুর্য অর্থ যাই থাক না কেন, একটা বাচ্চা যদি না থাকে, সত্যি কোথাও যেন একটা খামতি থাকে। হ্যাঁ, বাচ্চা থাকলে দুষ্টুমি করবে, মায়েরা বকবে, মারবে, আবারও কিন্তু যখন কাছে থাকে না ভীষণ কষ্ট হয়। এই আমার মেয়ে যখন স্কুলে থাকে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, এই কষ্ট তো সবাইকেই করতে হয়। আমার মাও করেছে, আমরাও করছি, ভবিষ্যতেও আমার মারে যেমন কষ্ট করেছে আমাদেরকে বিদায় দিয়েছে, আমাদেরকেও দিতে হবে, তবুও মায়ের তো মন। যাই হোক, তারপরে দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা, কোথায় কোথায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, মেয়ে স্কুল থেকে আসার পর ওকে ঘুম করে দিয়েছি, যা গরম, নাহলে বাইরে ঘুরবে খেলবে, তাই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে আমি বিকেলের কাজকর্ম কমপ্লিট করে এখন বেজে গেছে প্রায় 9:30 মতো, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেক দিনই ভাবি তাড়াতাড়ি মেলায় যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা আর হয়ে ওঠে না। ওই যে মেয়েকে পড়াতে পড়াতেই দেরি হয়ে যায়, 9টা বেজে গেল। তারপরে রান্না করিনি তো, দুপুরে করেছিলাম জল ঢালা ভাত, সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন 10টা বাজে। এরপর আর মেলায় গিয়ে সেরকমভাবে কিছু দেখানো যায় না, কারণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রায় 8:30টার সময়, আর এখন তো অলরেডি মেলার দোকানপত্র অর্ধেক বন্ধ হয়ে যায়, আর আজকে তো শেষ মেলা, অনুষ্ঠান শেষ, কালকে হয়তো কিছু মেলা থাকবে, কিন্তু অনুষ্ঠানটা থাকবে না। তো যাই হোক, টুকটাক কিছু কেনা ছিল, তবে মেলায় যা জিনিসপত্রের দাম, দেখা যাক কতটা কি পোষাবে, যেরকম পোষাবে সেরকম জিনিসপত্র কিনবো। চলো মেলার থেকে ঘুরে আসি। তবে মেলায় না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, গিয়ে দেখলাম অর্ধেক দোকান তো বন্ধ হয়ে গেছে, আর যে কটা খোলা ছিল প্রচুর পরিমাণে ভিড়, ঠেলে ঢোকা যায়নি। তো তার মধ্যেই টুকটাক কিছু জিনিস কিনেছি, মানে ইচ্ছা ছিল অনেক কিছু কেনার, তবে যে জিনিস দোকানে যে দাম সেখানে বলছে অর্ধেকের বেশি দাম, তো সেই জন্য আর হাত দেওয়া যায়নি। একটা টেবিল ক্লথ কেনা ছিল, খুব এমার্জেন্সি ওইটা আমার, দোকানে বলেছি, দোকান থেকে মানে যে দোকান থেকে আমরা নেই সেখানে না নেই, মানে আসেনি, অনেক দিন ধরেই আনেনি, তো সেই জন্য ভাবছিলাম মেলা থেকে নেব, তো যেটা আমার কম দামেই দরকার ছিল, কারণ ঘর সাজানোর জন্য নেব। তো সেখানে 35 টাকা দোকানে দাম, সেই জিনিসটা আমাকে দোকানে ওখানে মেলায় বলছে 60 টাকা। তোমরা বলো সম্ভব কি? তো সেই জন্য নিলাম না, কিছুই কিনিনি। মেয়ের জন্য এই যে চুড়ি কিনেছি, এই যে বিভিন্ন রকমের চুড়ি আছে, এটা একটা সেট, আর একটা দিয়ে সবুজ রঙের দেখালাম, ওই চুড়িটার সেট, ওটা 50 টাকা নিয়েছে, আর এই সেটটা এটা 40 টাকা নিল মনে হয়, 40 টাকা। আর মেয়ে একটা হেয়ার ব্যান্ড কিনেছে, এই যে 30 টাকা। আসলে আমরা যখন সংসারে প্রবেশ করি, নিজেদের শখ আহ্লাদ বা নিজেদের সাজগোজের জিনিস সেরকম মনে পড়ে না, তখন মনে হয় শুধু সংসারের জিনিস কিনি। আবার যখন একটা বাচ্চা থাকে তখন শুধু মনে হয়, বিশেষ করে মেয়ে সন্তান থাকলে তখন মনে হয় তারই সাজের জিনিস কিনি। তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম নয়, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কোনো সাজের জিনিস কিচ্ছু নেই। তো যাই হোক, আমি এমনিতেও খুব একটা সাজি না। আর এই যে মেয়ে একটা গার্ডার কিনেছে, এর মধ্যে অনেক গার্ডার রয়েছে। তো আর ওই যে 2 রকম চুড়ি, একটা হেয়ার ব্যান্ড, এই কিনেছি আর কি আপাতত। আর তারপরে একটা চাবি রিং কিনেছি, মেয়ের ইদানিং দেখছি চাবি রিংয়ের প্রতি একটা আগ্রহ, মানে চাবি রিং, যত রকমের রিং কালেকশান করতে চাইছে, অনেকগুলো রিং হয়ে গেছে, আবার এটাও কিনেছে। আরও কিনতে চেয়েছিল, তো প্রচুর দাম বলে বুঝিয়ে বলি না, একটা নিয়েছো আর নিতে লাগবে না। কেনার মধ্যে সংসারের জন্য একটা এই যে ট্রে কিনেছি, আমার ট্রেটা না সমস্ত ট্রেগুলো ফেটে নষ্ট হয়ে গেছিলো চায়ের জন্য, তাই প্লেটে করে এখন চা নিই, তাই জন্য একটা ট্রে নিলাম। এটার দাম নিয়েছে 30 টাকা, আগে 25 টাকা ছিল, এখন 30 টাকা। আর নিয়েছি এই যে একটা ঝুড়ি, আমার অনেকগুলো ঝুড়ি আছে, তবে এই রকম নেটের একটা ঝুড়ি ছিল, নষ্ট হয়ে গেছে, এগুলোই দুধ ঢাকা দিয়ে রাখতে খুব ভালো, সেই জন্যই নিলাম। তো এই ছিল আজকের কেনাকাটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।